অন্তর্বর্তী সরকার জনগণের প্রতি দায়হীন আচরণ করছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটি। দেশে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধি ও টিসিবির ট্রাক সেল বন্ধের সমালোচনা করে এক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানায় জানাক। নাগরিক কমিটির পক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদস্য সচিব আক্তার হোসেন। বিগত সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে বলে মন্তব্য করেন তিনি। বিগত সরকারের ঋণের এসব শর্ত অন্তর্বর্তী সরকার পুনর্বিবেচনার জন্য আইএমএফকে আহ্বান জানিয়েছে কিনা এমন প্রশ্নও রাখেন তিনি। অবৈধ সরকারের ঋণের এই শর্ত বর্তমান সরকার পুনর্বিবেচনার জন্য আইএমএফকে আহ্বান জানিয়েছে কি তা আমাদের কাছে স্পষ্ট নয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার একটি অবৈধ সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার একটি অবৈধ সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না বলেও এ সময় মন্তব্য করেন আক্তার হোসেন। রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার তাও ট্রাক সেল বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে। এমন অবস্থায় আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিবি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। টিসিবির বিক্রয় কার্যক্রম বন্ধের ব্যাপারেও এ সময় নিন্দা জানান আক্তার হোসেন। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার ও দুর্নীতি কমানোর ব্যাপারেও অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়।